আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ওয়েবসাইটের উপরে 13 নম্বর ক্লাস করব। আজকের এই ক্লাসে পোস্ট সম্পর্কে জানবো, পাশাপাশি আমরা আরো বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। পোস্ট কি, কেন তৈরি করতে হবে এবং পোস্টের গুরুত্ব কি। পাশাপাশি আজকে ওয়ার্ডপ্রেসের ভিতরের দিকে আরো কিছু বিষয় আলোচনা করবো। আজকে ক্লাসটা একটু লং হবে এবং একটা ক্লাসের মধ্যে অনেকগুলো বিষয় ইনক্লুড করা হবে। আমরা সরাসরি যাচ্ছি ক্লাসের দিকে। আমরা ইতিপূর্বে আমরা অলমোস্ট প্রায় ওয়ার্ডপ্রেসের 12টা ক্লাস শেষ করছি, আজকে 13 নম্বর। যারা যারা এগুলো কমপ্লিট করেনি এগুলো বুঝতে পারবো না, আজকে ক্লাসটা বুঝতে পারবো না। তো আমরা ইতিপূর্বে কি করেছিলাম, আমরা একটা ওয়েবসাইট কিনছিলাম। সেই ওয়েবসাইটটার নাম ছিল কি, আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার সঙ্গে সাথে দেখবো creativeitplus.com, এরকম একটা ওয়েবসাইট দেখছিলাম। আমরা দেখুন, আমরা একটা ওয়েবসাইট কিনছিলাম এরকম। তা আমার এখানে কিন্তু প্লাগইনটা কি দেখা যাচ্ছে, আমার প্লাগইনটা কিন্তু দেখুন আমার চেঞ্জ হয়ে গেছে। সরি, আমার থিমটা। এখন আপনারা কিভাবে চেঞ্জ করবেন কিংবা কিভাবে করতে হবে, এখন থেকে গত যে 12টা ক্লাস করলাম, একটা প্রবলেম হবে আপনাদের। অনেক সময় অনেকগুলো থিম কাজ করবে, অনেকগুলো থিম কাজ করবে না। যদি কোনো থিম কাজ না করে তাহলে আপনি চেঞ্জ করে কাজ করুন। দেখুন এখানে একটা আমি পোর্টফোলিও কোনো একটা রেখে দিচ্ছি, এখানে কোনো একটা চেঞ্জ করে রাখছি। এটা কিভাবে চেঞ্জ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে দেখাচ্ছি। আমরা প্রথম থেকে creativeitplus.com স্ল্যাশ যদি আমরা এই সাইটটাতে যাই এবং এখান থেকে যদি সি প্যানেলে যাই, আমরা আমরা যদি সি প্যানেলে যেতে চাই তাহলে কি করতে হবে, আমাকে লিখতে হবে creativeitplus.com/cpanel। লিখে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আমার আইডি পাসওয়ার্ড গুলো, যেটা নাম লিখছিলাম সেটা লিখে যদি আইডি পাসওয়ার্ড গুলো দিয়ে দিই, সাপোজ আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটু লং পাসওয়ার্ড দিলে একটা যদি কম বেশি হয় তাহলে সমস্যা হয়। ওকে, ফাইন। এইটা ছিল আমাদের সি প্যানেল, মাথায় রাখবেন এটা ছিল সি প্যানেল। আর এখান থেকে যখন আমরা ড্যাশবোর্ডে যাইতাম তখন কি কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো, ডাব্লিউপি অ্যাডমিন হইতো। যদি ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকতে চাইতাম তখন কি করতে হইতো, creativeitplus.com/wp admin। দেখুন দুইটা, এইটা হচ্ছে সি প্যানেল, এটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন। এখন কোনো কারণে মনে করেন আপনি creativeitplus.com এ ঢুকলেন, ঢোকার পরে দেখা যাচ্ছে এই থিমটা কোনোভাবে কাজ করতেছে না, এই থিমটা আপনি কাজ করতে পারতেছেন না, কিংবা এই থিমটা আপনি বাদ দিতে চাচ্ছেন, কিংবা এই ওয়ার্ডপ্রেসটা একদম টোটালি বাদ দিতে চাচ্ছেন, তখন কি করবেন? কোনো কারণে যদি ওয়ার্ডপ্রেসে প্রবলেম হয়, আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? আজকে আমরা কাজ করব পোস্ট নিয়ে, বাট আমি আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। পোস্টের পাশাপাশি অনেকগুলো বিষয় নিয়ে, অনেকের প্রবলেম হচ্ছে এরকম হয় স্যার, কাজ আমার করতেছে। না স্যার, সমস্যা ঠিক নাই আছে, স্যার। আমার হয়েছে আমার স্যার হয়েছিল স্যার। হয়েছে স্যার, ওয়ার্ডপ্রেসের মেনু খুঁজে পাইতেছি না। ইয়েস, মানে যাদের প্রবলেম হচ্ছে এই বিষয়টা আজকের ওই ক্লাসে ইনক্লুড থাকবে, আজকে ওই ক্লাসটার মধ্যে ইনক্লুড থাকবে। তাই আমি প্রথম দিকে বলে রাখলাম পোস্ট এবং এই প্রবলেমটা কিভাবে সলভ করেন সেটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে পোস্টে যাই। আমরা যদি কোনো একটা বিষয় নিয়ে কাজ করতেছি, সেরকম কি করতে হবে, ওইরকম একটা থিম তৈরি করতে হবে। এই হচ্ছে একটা থিম আছে, এখানে এখানে হোম একটা, ব্লগ একটা, অ্যাবাউট একটা, কন্ট্যাক্ট কয়েকটা পেজ আছে, যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যদি কোনো একটা পেজের আন্ডারে, সাপোজ অ্যাবাউটের আন্ডারে কিংবা কন্ট্যাক্টের আন্ডারে কিংবা হোমের আন্ডারে কোনো একটা যদি পোস্ট অ্যাপ্লাই করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে দেখুন পোস্ট পোস্ট নামক একটা অপশন আছে, পোস্ট পোস্ট থেকে দেখুন অল পোস্ট, এরপর অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগস। তো একটা পোস্টে কয়টা অংশ? তিনটা। একটা নতুন পোস্ট করা যাবে, ক্যাটাগরি করা যাবে, ট্যাগ করা যাবে। তো আমরা যদি নতুন পোস্ট নিতে চাই, অ্যাড নিউ পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি নতুন একটা পোস্ট নিতে পারি। দেখুন একটা পোস্টের মধ্যে চলে আসতেছে। ফাইন। আমি এখান থেকে কি নামে পোস্ট করতে চাচ্ছি, এমন একটা পোস্ট ধরে নেন আমরা একটা বিডি শপে যাচ্ছি, ধরুন উদাহরণস্বরূপ আমরা বিডি শপে যাই। বিডি শপে গিয়ে কোনো একটা পোস্ট আমরা নিয়ে আসি, যে কোনো একটা পোস্ট, আমরা হেলথ অ্যান্ড ফ্যাশন এটাতে যাই, অথবা যে কোনো একটা পোস্ট নিয়ে আসি। কোনটা পোস্ট নিব? আচ্ছা, ওকে, আমরা একটা পোস্ট নেই, এটাই নিচ্ছি। দেখুন একটা পোস্টের টাইটেলটা কি, এইটা, এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা কপি করুন। কপি করার পর আপনি এখানে আসুন, ওই টাইটেলটা ওখানে বসাই দিন। কাজ কমপ্লিট। দ্বিতীয় কাজ হচ্ছে ডেসক্রিপশনগুলো কোথায় আছে? ডেসক্রিপশনগুলো হচ্ছে এইটা, অর্থাৎ কি কি আছে নাই তার সবগুলো আছে ডেসক্রিপশন। এগুলো ডেসক্রিপশন, অথবা এই যে এইগুলো ডেসক্রিপশন, আপনি যেটা পারেন সেটা দেন, কোনো অসুবিধা। আমি এটা যে কোনো একটা কপি করতেছি, বেশি করে কপি করলাম। কপি করার পর আপনি এখানে ডেসক্রিপশনগুলো দিয়ে দিলাম। দেখুন এখানে মাঝে মাঝে এই ডেসক্রিপশন মাঝে কিছু ছবি আছে, আপনি যদি কিছু ছবি দিতে চান দিতে পারেন। আমরা কিছু ছবিও দিয়ে দিচ্ছি। কিভাবে? এই পোস্টের নিচে, এই যে পোস্টের মধ্যবর্তী যেখানে ডেসক্রিপশন গুলো লিখবেন, এর আশপাশে ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে যখনই ক্লিক করেন তখন দেখুন এখানে একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটনকে ব্লক বলা হচ্ছে, ব্লক। এই ব্লকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অনেকগুলো অপশন, প্যারাগ্রাফ, লিস্ট, ইমেজ, তারপর গ্যালারি, আরো এই যে ব্রাউজারে ক্লিক করে আরো অনেকগুলো পাবেন। তো আমি একটা কি দিতে চাচ্ছি, ইমেজ। এইটার উপর আলাদা ক্লাসই হবে একটা, আমি একটা ইমেজ দিতে চাচ্ছি। ফাইন। ইমেজে ক্লিক করতেছি। ইমেজে ক্লিক করার সঙ্গে দেখুন আপলোডে ক্লিক করে আমার যদি কোনো ইমেজ করা থাকে সেই ইমেজটা দিব। আমার মনে করেন এটা একটা ইমেজ করা আছে, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা ইমেজ চলে আসছে। ফাইন। নিচের দিকে এসে আরো যদি ডেসক্রিপশন দিতে চান দিন, কোনো বাধা নেই। আমি চাচ্ছি আরো একটা ইমেজ কি দেবো, আরো একটা ইমেজ দেবো। ফাইন। আমি এখানে নিচের দিকে এসে আবার প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইমেজে গেলাম, ইমেজ থেকে আবার আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখন চাচ্ছি একটা কোনো বায়ের সঙ্গে এইটা আমি দিতে চাচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি উপর দিক থেকে দেখুন, এই যে উপর দিক থেকে পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে গেল।
আমার কাজ কমপ্লিট। এখন যদি আমি আমাদের ওয়েবসাইটটাতে চলে আসি, আমার যদি ওয়েবসাইটে চলে আসি, আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে ওই পোস্টটা আমি খুঁজতেছি, ওই পোস্টটা দেখুন, আমি পোস্টটা খুঁজতেছি, দেখি পোস্টটা কোথায় আছে। ফাইন, আমি হোম বাটনে পাইলাম না। দ্বিতীয় জায়গায় আমি ব্লগে গেলাম, ব্লগে আসতেছি, নিচের দিকে আসতেছি, নিচের দিকে এসে দেখুন আমি এখান থেকে খোঁজার চেষ্টা করতেছি। এই যে দেখুন এখান থেকে ভাইব্রেটিং ইএমএস ফুড মেসেঞ্জার দেখা যাচ্ছে। অর্থাৎ আমার এটা কোথায় দেওয়া আছে, আমার এখানে ব্লগে দেওয়া আছে। দেখুন ব্লগ, ব্লগ নামক যে পেজটা আছে সেই পেজটাতে আমার এটার আছে। বাট আমি যদি চাই যে না ভাই আমি এটা ব্লগে রাখতে চাচ্ছি না, আমি এটা অ্যাবাউটে রাখবো, কোথায় রাখবো, অ্যাবাউট। দেখুন অ্যাবাউট একটা পেজ, কিন্তু ব্লগও একটা পেজ, হোমও একটা পেজ। আপনি লাস্ট যে পোস্টটা করলেন এইটা কোন পেজে রাখতে চাচ্ছেন এইটা আপনাকে সিলেকশন করে দিতে হবে। এতদূর পর্যন্ত বুঝতে কি প্রবলেম হলো? এই যে পোস্টটা ক্রিয়েট করা সহজ নাকি খুব কঠিন? সহজ স্যার। তাহলে পোস্ট ক্রিয়েট করতে কোনো ঝামেলা নেই, যে কেউ পোস্ট ক্রিয়েট করতে পারে, যে এক নিমিষেই করা যাবে। মেইন সমস্যা হবে অন্য জায়গায়। সমস্যা হলো কি, আমরা সিলেকশন করে দেওয়া এবং এই পোস্টগুলো কখন কিভাবে করবেন, কখন করতে হবে সেই বিষয়টা নিয়ে। যদি আমি প্রথম দিকে যখন এসির ক্লাসে যাই তখন একটা কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটকে যদি গুগলের টপে নিয়ে আসতে চান তাহলে আপনার জন্য প্রতিদিন হলেও একটা হলে মিনিমাম একটা পোস্ট করা উচিত আপনার ওয়েবসাইটে। সেটা হচ্ছে ব্লগ পোস্ট। তো ব্লগ পোস্ট কি, কেন, কিভাবে রিসার্চ করতে হয়, কি দরকার, এটার উপরেই একটা ক্লাস হবে আবার এসির ক্লাসে। আমরা একটা কি করলাম, আমরা একটা পোস্ট করলাম, সেই পোস্টটা দেখতেছি, যাই চলুন দেখি। গিয়ে আমরা ব্লগে ক্লিক করলাম, ব্লগে ক্লিক করার সঙ্গে এখানে চলে আসলো। আমরা ব্লগে ক্লিক করলাম, দেখুন এখানে এই পোস্টটা চলে আসছে। বাট প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দেখুন এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এইটা একটা ছবি। এইখানে কেন ছবিটা দেখা যাচ্ছে না? আমি তো একটা ছবি দিয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে না কেন? আমরা যদি এটার উপরে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে এই ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা দেখা যাচ্ছে। বাট আমি যখন ব্লগ পোস্টে থাকতেছি এইখানে কোনো ছবি দেখা যাচ্ছে না। এই যে ছবিটা, এটার একটা নাম আছে, এই ছবিটার নাম কি কারো যদি জানা থাকে বলুন। আনমিট করা আছে, বলুন। একজন জানা থাকলে একজন বলছে। এটা ফিচার, ফিচার্ড ইমেজ। আপনি কোন ইমেজটা টপে রাখতে চাচ্ছেন, এই ইমেজটা যদি রাখতে চান আপনাকে একটা ফিচার্ড অ্যাড করে দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে একটা পোস্ট করলেই হবে না, এই পোস্টে কিছু নিয়ম কানুনগুলো আছে সেগুলো ফলো করতে হবে। ফাইন, আমি এখান থেকে ওই পোস্টটা দেখুন, যে পোস্টটাতে আসলাম, আমরা যে পোস্টটা করলাম সেই পোস্টটা করার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী জায়গায় দেখুন, এই যে এখানে যখন আমরা করলাম তখন উপরে দেখুন ভিউ পোস্ট, কপি, এরকম। এখান থেকে আরো অনেকগুলো তথ্য থাকার কথা ছিল বাট নাই। যদি দেখতে চাই দেখুন অটোমেটিক ভাবে উপর দিয়ে একটা এডিট উইথ পেজ লেয়ার, পেজ লেয়ার নামক একটা অংশ আছে। এই পেজ লেয়ারটা কি? এইটাই হচ্ছে একটা প্লাগইন, এইটাই হচ্ছে একটা প্লাগইন। অর্থাৎ আমি যে এই পোস্টটা নিয়ে কাজ করতেছি, এই পোস্টটা যদি আরো একটু ডিজাইন করতে চাই, আরো কিছু একটু চেঞ্জ করতে চাই, আরো কিছু ভালো করতে চাই, এইরকম কিছু প্লাগইন আমাদের হেল্প করবে। তার মধ্যে হচ্ছে একটা এলিমেন্টর, আর একটা হচ্ছে পেজ লেয়ার। আরো ধীরে ধীরে সামনের দিকে যাব। এখন আপনার কথা যে ভাই এই পেজ লেয়ারটা মূলত এই থিমের সঙ্গে আসলো কেমনে? দেখুন যখন আপনি কোন একটা থিম অ্যাড করবেন অটোমেটিক ভাবে ওই থিমের সঙ্গে যে এডিটরটা থাকবে, যে প্লাগইনটা থাকবে অটোমেটিক ভাবে ইনস্টল হয়ে যায়। এই প্লাগইন গুলো দুই প্রকার হয়, একটা হচ্ছে ফ্রি হয়, একটা হচ্ছে পেইড হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ফ্রিতেই দিয়ে দেয় ওই থিমগুলোর সঙ্গে। যদি আপনি পেইড ভার্সন কিনেন তাহলে অনেকগুলো বেশি ফিচার পাবেন, সুবিধা সুযোগ সুবিধা পাবেন। আমরা সেটাও দেখবো। তা আমি যদি এখানে ওই ফিচার ইমেজগুলো অ্যাড করতে চাই তাহলে একটু কাজ করতে হবে। দেখুন এই যে এডিট উইথ পেজ লেয়ার, এর উপরে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এইটা কনভার্ট হয় এইরকম একটা জায়গায় নিয়ে আসবে। দেখুন এই যে এরকম একটা জায়গায় নিয়ে আসছে। এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন যে টাইটেল দেখা যাচ্ছে, তারপর অন্যান্য অনেকগুলো অপশন দেখা যাচ্ছে দেখুন। আর লেফট সাইডে যদি আপনি লক্ষ্য করেন সেটিং, অপশন, অ্যাডভান্স নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি এখান থেকে কাট করে দিচ্ছি তিনটে অপশন, সেটিং, অপশন, অ্যাডভান্স। এর উপরে আবার একটা থ্রি ডট আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আবার একটা কাস্টমাইজ বাটন পাবেন। এই কাস্টমাইজ বাটনে ক্লিক করলে আবার দেখুন ওই জায়গাটাতে চলে আসতেছি যে জায়গাটাতে আমরা ছিলাম। এরকম একটা পেজে চলে আসলাম। এখন আপনি ব্লগে যান কিংবা অ্যাবাউটে যান, আমি ব্লগে আসলাম। ব্লগে এসে যখন আমি এটার উপরে ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটার ভিতরে ঢুকে যাচ্ছি দেখুন। এবং লেফট সাইডে যা দেখতেছেন তা কিন্তু অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি। এখানে কি কি তথ্য দেখুন, হেডার, ফুটার, টেমপ্লেটস। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি হেডার ফুটারগুলো সবগুলো চেঞ্জ করতে পারবেন, দেখা যাচ্ছে আশা করি। ব্যাকে যান, এখান থেকে এসে দেখুন টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, সাইড বার চেঞ্জ করতে পারেন, পেজ লেয়ার চেঞ্জ করতে পারেন, সাইড আইডেন্টিটি, মেনুস, উইডস। আপনি অনেকগুলো কাজ করতে পারেন। এই কাজগুলো কিভাবে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসগুলোতে কথা হবে। মানে পোস্টের এই বিষয়গুলো আমরা এখন কোনো প্রকার হাত দিচ্ছি না। ওকে, আমরা ব্যাক করতেছি। ব্যাক করার পরে আমরা এই যে এটা কাট করে দিচ্ছি, আমি আগের জায়গায় ব্যাক হয়ে যাচ্ছি। আমি আগে যেখানে ছিলাম সেখানে। তাহলে আমি এই যে এখানে ব্লগে আসি, ব্লগে আসলাম। আমি চাচ্ছি এই যে পোস্টটা, এই পোস্টটা এখানে রাখবো না, কোথায় নিয়ে যাব, কন্ট্যাক্টে কিংবা হোমে কিংবা অ্যাবাউটে দিব। দেখুন হোমে যখন ক্লিক করতেছে হোমে এরকম কিছু একটা দেখা যাচ্ছে, বাট আমার ওই পেজটা ওইখানে নাই। তখন কি করব, আমি আমার ড্যাশবোর্ডে চলে আসবো।
ড্যাশবোর্ড থেকে দেখুন এখান থেকে একটা অপশন দেখতেছেন সেটিং 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 থেকে জেনারেল রাইটিং অ্যান্ড রিডিং। রিডিং মানে কি, আপনি পড়বেন কোথায়, আপনি যে পোস্টটা করবেন এটা কোথায় দিবেন, এইটার নাম হচ্ছে রিডিং। রিডিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা তথ্য দেখতে পাবেন। প্রথম দিকে দেখুন ইওর হোম পেজ ডিসপ্লে। এই যে লাস্ট মুহূর্তে আপনি যে পোস্টটা করলেন, যে কিছুক্ষণ আগে যে পোস্টটা করলেন, এই পোস্টটা মূলত ইওর লেটেস্ট পোস্ট কোন পেজে রাখবেন? এটা কি ব্লগ পেজে রাখবেন নাকি অন্য পেজে রাখবেন? দেখুন এখানে পোস্ট পেজ, এখানে ব্লগ লেখা আছে। এই জন্যই কিন্তু আপনি ক্রিয়েটিভ আইডিতে যখন ঢুকতেছেন, ক্রিয়েটিভ আইডিতে যখন ঢুকতেছেন, ব্লগে এসেই এই পোস্টটা দেখতেছেন, এই যে এই পোস্টটা দেখতেছেন। যদি এই পোস্টটা আপনি হোমে দেখতে চান তাহলে কি করতে হবে? আপনাকে এইখান থেকে ব্লগের পরিবর্তে হোমটা দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। তাহলে হবে কি, লাস্ট মুহূর্তে আপনি যে পোস্টগুলো করবেন, এখানে সেগুলো হোমে চলে যাবে। আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কি হবে, এই পোস্টগুলো হোমে চলে যাবে, অর্থাৎ হোমে এসে দেখবেন ওই পোস্টগুলো দেখা যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারলেন কি পারলেন না? এটা কেবল হয় লোকেশন সিলেকশন করে দেওয়া। আনমিট। জি স্যার, বুঝতে পারছি। একবার চেঞ্জ করলে সবকিছু ওটাই থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রবলেম হয়, অনেকের প্রবলেম হয় এইটাই, যে ভাই আমার পোস্ট করতেছি খুঁজে পাইতেছি না। এই জন্য পোস্টের এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা আবারও ব্যাক করতেছি। ব্যাক করার পর আমরা ওখান থেকে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে সেটিং থেকে রিডিং এতটুকু আমি যেখানে রাখতে চাচ্ছি, আমি পোস্ট পেজ ব্লগ পেজেই রাখবো, অর্থাৎ আমি যা যা পোস্ট করতেছি সেটা ব্লগ পেজেই থাকবে। ফাইন। আমি এখান থেকে দেখুন সেভ চেঞ্জে ক্লিক করতে, সেভ চেঞ্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন যদি আমি রিফ্রেশ করি, আমি যদি ক্রিয়েটিভ আইডি লিখে সার্চ করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন ব্লগ পেজে সব আবার চলে আসছে। এটা হচ্ছে প্রথম ধাপের কাজ। দ্বিতীয় ধাপ, পোস্টের আরেকটা জিনিস আছে। সেটা কি, আমরা যখন কোনো একটা পোস্টে যাব, দেখুন এই যে এখান থেকে পোস্ট থেকে এখানে পাশে একটা ধরুন ক্যাটাগরি নামক একটা আছে। পোস্ট থেকে ক্যাটাগরি বিষয়টা কি সেটা আমরা বুঝি। এখানে লক্ষ্য করুন, ফ্যাশন, জুয়েলারি, ম্যানেজমেন্ট, অনেক ক্যাটাগরি দেখা যাচ্ছে। আপনি যে আপনার ওয়েবসাইটে বিভিন্ন যে কন্টেন্ট গুলো লিখবেন, এটার প্রত্যেকটার একটা করে ক্যাটাগরি আছে না? মনে করেন এটা জুতা, এটা মোজা, এটা হচ্ছে মনে করেন টি শার্ট, এটা পলো শার্ট, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে না? আপনি এই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন। কেমনে? আপনি যদি সেই কাজটা করতে চান, এখান থেকে আপনি চাচ্ছেন কোন একটা ক্যাটাগরির নাম দিবেন। কি ক্যাটাগরির নাম দেবো? উদাহরণস্বরূপ আমি দিলাম GOLZR, গোলজার ক্যাটাগরি। এটা একটা স্ল্যাগ দেওয়ার কথা বলছে। এখন স্ল্যাগ বিষয়টা কি, এসির ক্লাসে গিয়ে ডিটেলস আকারে বলা হবে, শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে বলি। যে নামটা আপনি সংক্ষিপ্ত আকারে দিতে চাচ্ছেন ওটা দেন স্ল্যাগ। দেখুন, দ্য স্ল্যাগ ইজ দ্য ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন অফ দ্য নেম। যে এইটা মূলত ইউআরএল এর যে ভার্সন থাকে এটা অনেক বেশি ফ্রেন্ডলি করে। কিরকম দেখুন, এই যে উপরের দিকে দেখুন একটা অংশ দেখা যাচ্ছে, কোন একটা অংশ দেখা যাচ্ছে। এখানে প্রথম অবস্থা দেখুন creativeidplus.com, এতক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটটা। এরপরে মূলত এই যে WP এডমিন দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে স্ল্যাগ, অর্থাৎ আপনি কতটুকু অংশ রাখতে চাচ্ছেন। যদি আপনি না বুঝেন তাহলে আরো ক্লিয়ার করে, এখানে যদি আমরা ওয়েবসাইটে আসি, এটা একটা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এটা একটা ওয়েবসাইট, কি ওয়েবসাইট? এটা হচ্ছে youtube.com। এরপরে যতটুকু বিষয় রয়েছে এটাকেই বলা হচ্ছে স্ল্যাগ। অর্থাৎ কেউ যদি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করে, আমি যেটা লিখে থাকি আমার এইটাই বেশি প্রাধান্য পাবে। এটার নাম হচ্ছে স্ল্যাগ। বুঝতে পারতেছি কি পারি নাই? আনমিট। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্ল্যাগ আমি কি নামে আমি আমার ইউআরএলটা তৈরি করতে চাচ্ছি আমার ওয়েবসাইটের সঙ্গে সংক্ষিপ্ত আকারে, এটার নাম হচ্ছে স্ল্যাগ। এটার আরেকটা নাম আছে, আমি কতটুকু তথ্য রাখবো এই স্ল্যাগের ভেতরে, কতটুকু তথ্য রাখবো, এটার নাম হচ্ছে পার্মালিঙ্ক। এটা আরেকটু মাথা খুললো, পোস্টের সঙ্গে ইনক্লুডেড যেহেতু এই জন্য বলতেছি। স্ল্যাগ কি বললাম? স্ল্যাগ বললাম যে আপনি সাপোজ আছেন youtube.com/আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এতক্ষণ পর্যন্ত। এর পরবর্তীতে যদি কোনো অংশ বাড়াতে চান, যে এটা কত তারিখে ভিডিওটা আসলো, কত তারিখে পাবলিশ করলাম, কয়টার সময় পাবলিশ করলাম, এই তথ্যগুলো যদি আপনি ওখানে দিতে চান ওই স্ল্যাগের সঙ্গে, তাহলে ওটাকে বলা হয় পার্মালিঙ্ক। তো পার্মালিঙ্ক কি একটু পরে সেটাও দেখতে পারবো, এটা পোস্টের সঙ্গে ইনক্লুডেড। আমরা একটা স্ল্যাগ দিয়ে দেবো। স্ল্যাগটা কি করবো? আমার পছন্দ অনুযায়ী দিব। আমি চাচ্ছি মূলত যে কোনো একটা টেস্ট গোলজার, আমি এটা দিয়ে দিলাম। আপনি চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে এসে দেখুন প্যারেন্ট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি দিতে চাচ্ছেন? আপনি কি ক্যাটাগরির আন্ডারে দিতে চাচ্ছেন? দেখুন এখানে এরা কি করছে, ফ্যাশন, জুয়েলারি, ম্যানেজমেন্ট। এখানে দেখুন ফ্যাশন, জুয়েলারি, ম্যানেজমেন্ট সবগুলো ক্যাটাগরি আছে। আমি কোনো ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি করতে চাচ্ছি না, আমি ডাইরেক্টলি ক্যাটাগরি তৈরি করব। তাহলে কি করবো, আমি এখান থেকে কোনো একটা ডেসক্রিপশন দিলে দিব, না দিলে নাই, জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবো। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে গোলজার নামে একটা ক্যাটাগরি ক্লিক হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে পার্শ্ববর্তী একটা জায়গা থেকে ভিউয়ে ক্লিক করি, ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন গোলজার নামে একটা ক্যাটাগরি হয়ে গেছে। এই ক্যাটাগরির আন্ডারে আপনি কি রাখতে চাচ্ছেন? নো পোস্ট ফাউন্ড। আপনার এখান থেকে কোনো পোস্ট পাওয়া যায় নাই।
যদি আমি কোনো পোস্ট রাখতে চাই এই গোলজারের আন্ডারে, দেখুন এখানে এডিট এবং কুইক এডিট, কুইক এডিট। আমি যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এডিট করে চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি চান যে না ভাই আমি কুইক এডিট করব, তাহলে কুইক এডিটে ক্লিক করার সঙ্গে কুইক এডিট করতে পারবেন। স্ল্যাগটা আপনি চেঞ্জও করতে পারবেন, দেখুন স্ল্যাগটা চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবেন, ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি কোনো ভুল করে থাকেন চেঞ্জ করে নেবেন। এটা কি কাজে আসবে সেই কাজটা দেখবো যে আমাদের এই ক্যাটাগরিতে কিভাবে করে। দ্বিতীয় বিষয় আসুন একটা ট্যাগ। ট্যাগ দেখুন এখানে ট্যাগ একটা অপশন আছে, তাহলে আমি একটা ক্যাটাগরি তৈরি করতে পারবো। ক্যাটাগরি কিভাবে অ্যালাউ করবেন সেটা পরে দেখাচ্ছি। ক্যাটাগরি, এরপরে ট্যাগ। দেখুন সেম ভাবে আপনি একটা ট্যাগের নাম রাখবেন, এখানে একটা স্ল্যাগ দেবেন, ডেসক্রিপশন দিবেন, এইভাবে দিবেন। কি কি ট্যাগ দেখুন পার্শ্ববর্তীতে তারা তৈরি করেছে, ব্লগ ট্যাগ, ব্লগস, ফ্যাশন, জুয়েলারি, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এরকম অসংখ্য ট্যাগ তারা তৈরি করেছে। তো আপনি ইচ্ছা করলে আপনার নামে একটা ট্যাগ তৈরি করতে পারেন। কিভাবে সেটা ইনক্লুড করবেন কিভাবে না করবেন সেই বিষয়টা সেম পদ্ধতিতে জাস্ট শুধুমাত্র অ্যাড নিউ ট্যাগে ক্লিক করলে হয়ে যাবে। এইদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখন অল পোস্টে। অল পোস্ট মানে কি, আমার এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে দেখতে পাচ্ছি। দেখুন আমি আমাদের ওয়েবসাইটে যাই, এই যে ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট হয়েছে, এটা একটা পোস্ট, এটা 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 সবগুলো একটা করে পোস্ট। এই পোস্টগুলো দেখার জন্য অল পোস্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পোস্টগুলো দেখতে পাচ্ছি। তার মধ্যে থেকে দেখুন আমি একটা পোস্ট করেছিলাম। কি পোস্ট, আমরা যদি দেখি আমাদের ব্লগ সাইটে এসে, এই যে ভাইব্রেটিং ইএমএস ফুড মেসেঞ্জার দেখা যাচ্ছে। আমি বাদ বাকিগুলো কাট করে দিই একটু, এটাতে যাই, ভাইব্রেটিং, তার নিচে দেখুন লেটেস্ট ট্রেন্ডস তাদেরগুলো, এটা হচ্ছে আমার। এইখানে দুটো অপশন পাচ্ছেন, একটা আছে এডিট, একটা আছে কুইক এডিট, ভিউ, ক্লোন, এডিট ইউজিং পেজ লেয়ার। তো আমি এখান থেকে যদি কুইক এডিটে ক্লিক করি, কুইক এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অনেকগুলো তথ্য পাচ্ছেন। কুইক এডিটে এসে টাইটেল পাচ্ছেন, এই স্ল্যাগটা আপনি চেঞ্জ করতে পারতেছেন। অর্থাৎ কি হবে, মানুষ এখান থেকে দেখতে পাবে যখন এটা পোস্ট হয়ে যাবে, ভাইব্রেটিং ইএমএস ফুড মেসেঞ্জার, এটা অটোমেটিক ভাবে স্ল্যাগ হয়ে যাবে। নিচের দিক থেকে রাইট সাইডে এসে দেখুন এই যে এখানে দেখুন ক্যাটাগরিটা দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেখা যাচ্ছে। ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে যে গোলজার নামে ক্যাটাগরিটা চলে আসছে, আমি যেটা তৈরি করলাম কিছুক্ষণ আগে। এখন আমি চাচ্ছি এই পোস্টটা, যে পোস্টটা আমার আছে ফুড মেসেঞ্জার, এই যে ফুড মেসেঞ্জার, এইটা আমি চাচ্ছি গোলজার ক্যাটাগরিতে দেখা যাবে। যদি আমি চাই এটা ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট, আমার ফ্যাশনে দেখা যাবে। আমি যদি চাই এটা জুয়েলারি রিলেটেড প্রোডাক্ট, তাহলে জুয়েলারি সিলেকশন করে দেবো। আমি যদি চাই না আমার এগুলো সবগুলো ক্যাটাগরিতে দিয়ে দেবো, তাহলে সব ক্যাটাগরিতে দেখা যাবে। তা আমি স্বাভাবিকভাবে চাচ্ছি গোলজার ক্যাটাগরিতে। যদি আমি আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট হয়ে গেল, নাম্বার 1 কাজ কমপ্লিট। দ্বিতীয় কাজ, আবার যদি কুইক এডিটে ক্লিক করি, তাহলে রাইট সাইড দেখুন ট্যাগ নামক একটা অপশন দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এখানে কোনো কিছু আমি ট্যাগ দিয়ে দেবো, আমার পছন্দ অনুযায়ী কিছু ট্যাগ দিয়ে দেবো, সেই ট্যাগগুলো দিতে পারেন। দেখুন ফ্যাশন লেখার সঙ্গে সঙ্গে ফ্যাশন নামে তাদের একটা ট্যাগ ছিল, তাহলে আমি এখান থেকে ফ্যাশন নামে ট্যাগটা দিয়ে দিতে পারি। মানুষ ফ্যাশন লিখে যখন সার্চ করবে তখন আমার এই পোস্টটা দেখতে পারবে। আমি আপডেটে ক্লিক করলাম, আপডেটে ক্লিক করার সঙ্গে এই অবস্থায় আসলো। এখন যদি আমি এখন ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি গোলজারে ক্লিক করি, এই যে গোলজারে ক্লিক করি, গোলজারে ক্লিক করার সঙ্গে সরি ব্যাকে যাই, একটু ব্যাকে যাই, আমি ভিউ করব। গোলজারে এসে এই যে এখন আমি ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন গোলজারের সঙ্গে একটা প্রোডাক্ট, একটা কি হয়ে গেছে, একটা ব্লগ পোস্ট অ্যাড হয়ে গেছে। ক্যাটাগরি বুঝতে কি কারো কোনো প্রবলেম? আনমিট। না স্যার, না স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি। একটু ঝামেলা হচ্ছে বুঝতে পারছি। আমার একটু দেখান, ক্যাটাগরিটা কোন মেনু আবার একটু দেখান। বুঝি নাই। ক্যাটাগরি বিষয়টা কি আগে বলে রাখি, এখন ক্লিয়ার হবেন। আপনি শোরুমে গেছেন একটা, তো শোরুমে গিয়ে কি কি থাকে, একটা জায়গায় টি শার্ট থাকে, একটা জায়গায় পলো শার্ট থাকে, একটা জায়গায় হচ্ছে বা জুতা থাকে, একটা জায়গায় হয়তো বা স্প্রে থাকতে পারে। এখন স্প্রে তো বিভিন্ন ধরনের ব্র্যান্ড থাকতে পারে। তো স্বাভাবিকভাবে কি করে, যতগুলো ব্র্যান্ডের স্প্রে থাকুক না কেন, এমন একটা জোন থাকে যে জোনে শুধুমাত্র স্প্রেই পাওয়া যায়। এমন একটা জোন থাকে যেখানে শুধুমাত্র কি থাকে, আপনার টি শার্টই থাকে, বিভিন্ন টি শার্ট হতে পারে, ব্ল্যাক, হোয়াইট, রেড, যেটাই হোক না কেন। এইটা ক্যাটাগরি দিয়ে সিলেকশন করা হয়, সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি একটা পোস্ট করতেছেন, এই পোস্টটা কোন ক্যাটাগরির, কোন টাইপের, এটা মূলত জুয়েলারি টাইপের। আপনার একটা এমন একটা পোস্ট করছেন যে কিভাবে মূলত কানের দুল ব্যবহার করতে হয় কিংবা চেইন ব্যবহার করতে হয়, এটা এরকম একটা ব্লগ করলেন, এইটা আপনি ফ্যাশন রিলেটেড দিবেন। তাহলে ফ্যাশন রিলেটেড যতগুলো মানুষ আপনার কন্টেন্ট গুলো পড়বে তারা ওটা ফ্যাশন রিলেটেড পাবে। এই হচ্ছে সেই বিষয়টা, এটা নাম হচ্ছে ক্যাটাগরি। তো এইভাবে আমরা ক্যাটাগরিগুলো সিলেকশন করে দেবো। সিলেকশন করে দিলে কি হবে, আমাদের রিচ বেশি হবে এবং সম্ভাবনাটা বেশি হয় ভাইরাল হওয়ার জন্য। একইভাবে আপনি যখন অল পোস্টে আসবেন, আপনার যতগুলো রয়েছে দেখুন, এই যে লেটেস্ট, এটা আপনি চাচ্ছেন কুইক এডিটে ক্লিক করার জন্য, কুইক এডিটে দেখুন এই যে জুয়েলারিতে রাখছে, স্টাইলে রাখছে, দেখুন জুয়েলারি এবং স্টাইলে রেখে দিচ্ছে, বুঝতে পারতেছেন, জুয়েলারি এবং স্টাইলে এই ক্যাটাগরিতে রেখে দিচ্ছে, আপনি রেখে দেন। ইনি দেখুন ট্যাগ কি দিয়েছে, মানুষ যদি প্লান্স লেগে সার্চ করে মার্কেটিং, ম্যানেজমেন্ট, জুয়েলারি, ব্লগস, তবু মানুষ দেখতে পারবে। এইভাবে মতো সবগুলো করে দিতে পারেন আপনি। আচ্ছা, আমরা ক্যান্সেলে ক্লিক করতেছি, আমরা আবারও ব্লগ সাইটে আসতেছি। এইখান থেকে দেখুন এইখানে একটা পাশে লক্ষণ রিসেন্ট কমেন্টস নামক একটা অপশন পাইতেছেন, রিসেন্ট কমেন্টস। আমরা এই লিঙ্কটা
কপি করি, কপি করার পর আমি অন্য একটা ওয়েবসাইট থেকে দেখি, আমি এখান থেকে পেস্ট করতেছি, ইন্টারে ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইখান থেকে এই যে পাশে একটা রিসেন্ট কমেন্টস নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যালাউ কমেন্ট দেখা যায় ওয়ার্ডপ্রেস, এই যে রিসেন্ট কমেন্টস একটা অপশন দেখতে পাচ্ছি। যদি আপনি চান মানুষ আপনাকে কমেন্টস করুক, আপনার সঙ্গে কথা বলুক, তাহলে কিন্তু আপনি সেটা অন করে দিতে পারেন। কিভাবে? এই যে আপনার যে পোস্ট আছে, যে পোস্ট আছে, কুইক এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে অ্যালাউ কমেন্টস নামক একটা অপশন আছে, অ্যালাউ কমেন্টস। এটা যদি আপনি অন করে দেন মানুষ আপনাকে কমেন্টস করতে পারবে, বাট আমরা এই মুহূর্তে অন অফ কোনো করার দরকার নেই, ডিফল্ট হিসেবে রেখে দেন। এটা নিয়ে কমেন্টস নিয়ে আলাদা করে কথাই বলবো। আশা করি বুঝতে পারছেন যে আপনি একটা পোস্ট করার পর কিভাবে ক্যাটাগরি সিলেকশন করে দিবেন। এই পর্যন্ত কারো কি বুঝতে কোনো প্রবলেম হবে যে ভাই আমি ক্যাটাগরি সিলেকশন করতে পারবো না, কিংবা একটা পোস্ট করতে পারবো, একটা পোস্ট যেভাবে একাধিক পোস্টও সেইভাবে? পারবো স্যার। যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী শাখায় যাচ্ছি। এখন আসুন, আমরা যখন কোনো একটা কাজ করতেছি তখন কিন্তু এই যে যখন একটা পোস্ট তৈরি করতেছি, আমরা পোস্টে যাই একটা, এই যে অল পোস্ট থেকে দেখুন এই যে ভাইব্রেটিং, এটা দেখা যাচ্ছে, এইটা রাইট সাইডে গিয়ে আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাব, এখানে এসে দেখুন এই যে উপর দিক থেকে লক্ষ্য করুন, এখন লিঙ্কটা হচ্ছে creativityplus.com, এই পর্যন্ত আমাদের ওয়েবসাইট লিঙ্ক। দেন এরপরে দেখুন 2024/8/10 ভাইব্রেটিং SMS EMS ফুড মেসেঞ্জার, এখানে একটা ডেট দেখা যাচ্ছে 8/10/2024, অর্থাৎ কত তারিখে আপনি পোস্টটা করছেন এবং কি লিখে আপনি স্ল্যাগটা দিচ্ছেন, স্ল্যাগটা কি, এই সবটা মিলে হচ্ছে একটা ইউআরএল, এইটাকেই বলা হচ্ছে স্ল্যাগ। আর এতটুকু সহ এই ফুলটা মিলে হচ্ছে একটা কি, আপনার একটা পারমালিঙ্ক। এখন কি বুঝা যাচ্ছে আপনি কত তারিখে দিচ্ছেন, কত তারিখে দেন, এটা ফুলটা মিলে হচ্ছে কি পারমালিঙ্ক? বুঝতে কারো প্রবলেম হলে জানান। স্যার এটা দেওয়ার কারণ স্যার কি? বুঝতে পারছি। এবার একটু ক্লিয়ার হয়েছে স্যার। স্যার এটা দিলে কি কি সুবিধা পাবো? এখন ভালো একটা প্রয়োজনীয়তার কথা বলছেন, চলুন আমরা দেখি একটু কি প্রয়োজনীয়তা আছে এবং কেন প্রয়োজনীয়তা কেন। আমরা একটু কাজ করি, আমরা এখান থেকে না বুঝে আমরা একটু অন্য সাইডে যাই, মানে মাইন্ড করার দরকার নেই, আপনার জাস্ট বিডি শপে যাই। আমরা বুঝার জন্য বিডি শপে আসলাম, এখান থেকে স্মার্ট হোম ইমপ্রুভমেন্ট হেডফোনে আছে, তো হেডফোনে যাই আমরা। চলো কেন, হেডফোন থেকে আমরা আরেকটা হেডফোনে ক্লিক করতেছি, দেখুন উপর দিকে লক্ষ্য করুন, এই যে উপর দিকে লক্ষ্য করুন, এখান থেকে www.bdshop.com/ এই যে ড্যাশ, এই যে দেখুন, এই যে এটা দেখুন, তার টাইটেল নামটা ফাস্ট চার্জিং দেখা যাচ্ছে, বিসাস ফাস্ট পাওয়ার ব্যাংক, দেখুন এখানে লেখছে একটা, এখানে আরেকটা দিচ্ছে, মানে উনি চাচ্ছেন এইটা দিয়েই মূলত গুগলের টপে আনবে। 3000 এম্পিয়ার, এরপরে হচ্ছে 22 5WSTR লর্ড, অনেকগুলো দেখা যাচ্ছে। এরপরে আমরা একটু অ্যামাজনে যাচ্ছি, অ্যামাজনে আমরা আসলাম, amazon.com-এ যখন ঢুকলাম তখন আমরা আরেকটা প্রোডাক্টের লিঙ্ক দেখবো আপনাদের বোঝানোর জন্য যে কেন দরকার, কি কারণে দরকার। এইবার আপনি যখন এখানে আসলেন amazon.com/ড্যাশ প্লাস কিবোর্ড ড্যাশ ড্যাশ, এরপর ড্যাশ ড্যাশ, এরপর কতগুলো বিষয় লক্ষ্য করছেন, কতগুলো বিষয়, অর্থাৎ প্রয়োজনের তাগিদে অনেক সময় এই পারমালিঙ্ক গুলো ছোট করা লাগতে পারে অথবা বড় করা লাগতে পারে, এটা হচ্ছে প্রয়োজনীয়তা। এখন প্রয়োজনীয়তাটা কি, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন কিছু কত তারিখে পোস্ট করলাম, কত তারিখে রাখলাম, এটা কে নিচ্ছে, কোন স্টোরেজ আছে, এই সমস্ত তথ্যগুলো এখানে থাকে। আপনার প্রশ্ন যে ভাই এইটা কিভাবে আমি কি করব, এইটা সেটিংটাই মূলত আমাদের সেট আপ করে দিতে হবে। আমি কতটুকু চাচ্ছি আমার এই পোস্টটা মূলত কতটুকু দেখা যাবে, এই যে কতটুকু দেখা যাবে সেটা আমাকে সিলেকশন করে দিতে হবে পোস্টের মধ্যে। কি করব, ওইটার জন্য আমি আমার ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে দেখুন সেটিং নামক একটা অপশন আছে, সেটিং থেকে একদম সবার শেষের দিকে পারমালিঙ্ক নামক একটা অপশন আছে, প্রাইভেসির উপরে পারমালিঙ্কস, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কয়েকটা অপশন পাবেন। পারমালিঙ্ক স্ট্রাকচার, মানে আপনি পারমালিঙ্কটা কিভাবে রাখবেন এটা একটা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে প্লেন মানে কি, শুধুমাত্র এই যে creativityplus.com/ থাকবে, এরপর প্যারাগ্রাফ যতটুকু থাকবে ততটুকু, আমরা একটা প্লেন করে দিয়ে দেখি তাহলে বুঝতে পারবেন। আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম, সেভ চেঞ্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই যে আমাদের পারমালিঙ্কটা ছিল না, এখানে ছিল না, দেখুন এখন 2024/8/10 ছিল। আমি একটু রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ক্লিক করার সঙ্গে creativityplus.com/2024/8/10 ড্যাশ ড্যাশ, আমি এখান থেকে আরেকটাতে যাচ্ছি, এখন আমি ব্লগে যাচ্ছি, ব্লগে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি আমার প্লেন আসতেছে না, কারণ কি এটা একটার জন্য প্লেন, তাহলে বোঝা যাচ্ছে এটা ইচ্ছা করলে ব্যবহার করা ঠিক হবে না। কি দিতে হবে, আমাকে অন্য একটা যেতে হবে, কেননা শুধুমাত্র creativityplus.com একটা ওয়েবসাইটই থাকবে, বুঝতে পারলেন? অর্থাৎ creativityplus.com ওই একটা ওয়েবসাইটটা শুধুমাত্র দেখতে পারবো, অন্যগুলো দেখা যাবে না। এখান থেকে দেখুন ডে অ্যান্ড নেম, আমি যদি এইটা সিলেকশন করে দেই তাহলে কি হবে, এখন যদি সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে আমার যে এই ওয়েবসাইটগুলোতে রয়েছে এখান থেকে ডে অ্যান্ড নেম চলে আসবে। আমি এখান থেকে আসি, এখান থেকে আসার সঙ্গে ডে অ্যান্ড নেম দেখবো আমরা,
যদি বা নট ফাউন্ড দেখা যাচ্ছে দ্য রিসোর্স রিকোয়েস্টেড কুড নট বি ফাউন্ড অন দিস সার্ভার ছেড়ে দিচ্ছে, অনেক সময় এটা সার্ভার ছেড়ে দেয় ওই প্লেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে, তখন আবার নতুন করে আসতে হয়। সেটাতে আসবো, আসবো এখান থেকে কেন আসতে হয়, কিভাবে যে 4.0 উপর কেন, সেটাও দেখাবো। তাহলে 2 নম্বর এটা দেখতে। 3 নম্বর হচ্ছে কি মান্থ অ্যান্ড নেম। যদি আপনি চান creativityplus.com/ এরকম চলে আসে এরকম চলে আসে স্যাম্পল পোস্ট, দেখুন ওই যে কিছুক্ষণ আগে আমরা যেটা করলাম সেটা ছিল এটা, যে আমি কত তারিখে পোস্টটা করলাম সেটা এটা, এবং স্যাম্পল পোস্ট হচ্ছে এইটা। আমি যদি এইটা সিলেকশন করে দেই, দেন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে কি হবে, আমার যতগুলো পোস্ট থাকবে সেই পোস্টগুলো তো আসবে এখান থেকে এসে, দেখুন এই পোস্ট অনুযায়ী হবে। দেখুন আমার এই ওয়েবসাইটটা কিন্তু এই অনুযায়ী তৈরি করা, অর্থাৎ আমি পারমালিঙ্ক সেট করছি কি creativityplus.com থাকবে এবং এই অনুযায়ী থাকবে, এবং তারপরে আমি কি পোস্ট করছি সেটা থাকবে। একইভাবে যদি আমি এটা নিউমেরিক দিতে চাই তাহলে এই অনুযায়ী থাকবে। পোস্ট নেম শুধুমাত্র পোস্ট নেম অনুযায়ী থাকবে, আমরা পোস্ট নেম দিয়ে দিচ্ছি, সেভ চেঞ্জে ক্লিক করতেছি। যদি আমরা এখানে আসি, এইখানে পোস্ট নেম অনুযায়ী থাকবে, আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইটুকু থাকবে, অর্থাৎ creativityplus.com এই যে পোস্ট নেম উইক অফ স্টাইলস দেখা যাচ্ছে এইখানে আসবে। বুঝতে পারলেন? একইভাবে মূলত আমার যা যা দরকার সেই অনুযায়ী আমি সিলেকশন করে দেব। তবে স্বাভাবিকভাবে আমি এই থিমটা যেহেতু মান্থ অ্যান্ড নেম দ্বারা এটা সিলেকশন করে রাখতেছি। পাশাপাশি আপনি যদি চান, দেখুন যে কাস্টম স্ট্রাকচার রয়েছে, এইখানে যদি আপনি ক্লিক করেন, এইখানে আপনি কাস্টম স্ট্রাকচার করতে পারেন। কাস্টম স্ট্রাকচার এইটা করা, দেখুন এই যে এখানে যতগুলো রাখছে এগুলো হচ্ছে কাস্টম স্ট্রাকচার। আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী আমি কি কি চাচ্ছি সবগুলো দিতে পারি, এটা হচ্ছে স্ট্রাকচারটা। তো স্বাভাবিকভাবে আপনি একটা স্ট্রাকচার তৈরি করে নিতে পারেন, কিংবা আপনার দরকার হবে না, আপনি এখান থেকে ফিক্সড করে নিতে পারেন। তো আমার মান্থ অ্যান্ড নেম যেহেতু এই থিমের ক্ষেত্রে আছে, এটা রেখে দিলাম, জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলাম, বাদ বাকি এসে দেখবেন সবগুলো ঠিক হয়েছে, অর্থাৎ আগের মতো আবার চলে আসতেছে। বুঝতে কারো কোনো প্রবলেম? পার্মালিঙ্ক কিভাবে সিলেকশন করব এবং কোন কোন বিষয়গুলোর জন্য দরকার পার্মালিঙ্ক? স্যার এটা কি আমরা লিখে দিব না অটোমেটিক হবে বুঝতে স্যার? পারছি স্যার, অটোমেটিক। আমাদের জন্য কোনটা দেওয়া ভালো হবে? অটোমেটিক হবে না স্যার লিখে স্যার দিব? পারমালিঙ্ক করলে কি এসিও তে কি কোনো কাজে লাগবে স্যার? ইন্নালিল্লাহ, এটা না হলে তো এসি কাজই করবে না। ওয়ান পেজ এসির ক্ষেত্রে পার্মালিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান পেজেসের ক্ষেত্রে পারমালিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পারমালিঙ্কটা যখন আমরা কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখাইলাম, যখন আমরা পারমালিঙ্কটা দিলাম, যখন প্লেন টেক্সটে দিলাম, তখন 404 একটা লক্ষ্য করছিলেন, 404 একটা প্রবলেম আসছিল, সকলে লক্ষ্য করেছিলেন। এই 404 এর উপর একটা ক্লাস হবে, শুধুমাত্র মাথার এখন কেন, উদাহরণটা বলে রাখি এখন কেন। আমরা ফিক্সড করছি যে আমার ওয়েবসাইটের নাম থাকবে, দেন আমার কোনো একটা কি থাকবে, টাইটেল থাকবে, এবং আমার ডেট অফ বার্থ থাকবে, ওইটা ওই পোস্টার জন্ম তারিখ কত তারিখে। বুঝতে পারছেন? 3টা জিনিস ফিক্সড করেছিলাম, কিন্তু হঠাৎ করে আপনি গিয়ে চেঞ্জ করে দিয়েছেন যে না এটা থাকবে না, এটা থাকবে, প্লেন টেক্সট থাকবে। তখন এই লিঙ্কগুলো ব্রোকেন হয়ে যায়, ওই লিঙ্কগুলো বাতিল হয়ে যায়, যে না আপনি তো আগে তৈরি করছেন এইভাবে, এখন আপনি পরে তৈরি করতেছেন এইভাবে, এই জন্য লিঙ্কগুলো ব্রোকেন হয়ে যায়। এই যে ব্রোকেন লিঙ্কগুলো যখন আসে, তখন আপনার দেখুন এই ধরনের একটা প্রবলেম দেখে 404 ফাউন্ড। এই যে প্রবলেমগুলো কিভাবে সলভ করে, এটা টেকনিক্যাল এসির ক্ষেত্রে আমরা আলোচনা করব। ওকে, এখন আমরা আসি, আবারও পোস্টে যাচ্ছি, আমি আবার পোস্টে আসছি, তাহলে সেটিং থেকে পারমালিঙ্কে আসলে আপনি পেয়ে যাবেন। এখন আসুন উপর দিক থেকে আমরা আবারও পোস্টে যাই। এই যে পোস্টে এসে আমি যদি একাধিক পোস্ট করতে চাই, যতগুলো পোস্ট করতে চাই সবগুলো পোস্ট করবো, কোনো বাধা নেই, যত পোস্ট মন চায় আপনার সবগুলো পোস্ট করবেন। এই পোস্টের এখানে দেখুন, এখান থেকে এসে যে ভাইব্রেন্ট ইএমএস ফুড প্যাসেঞ্জার, দেখুন এডিট কুইক এডিট, তার পাশে একটা ট্রাশ, কোন একটা পোস্ট আপনার মানে কোন একটা মিস্টেকে হয়ে গেছে, তখন আপনি ওইখানে এসে শুধুমাত্র ট্রাশে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পোস্টটা ডিলিট হয়ে যাবে। দেখুন কোথায় আছে, যে ট্রাশে আছে, দেখুন যে ট্রাশে আছে, এই যে দেখুন ট্রাশ। এখন আপনি যদি কোনো কারণে এটা ভুলে আবার ডিলিট করছেন, তাহলে আবার রিস্টোর করলে আপনি দেখুন আবার আপনার এখান থেকে অলের এখানে যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। অর্থাৎ যে কোনো পোস্ট আপনি ইচ্ছা করলে ট্রাশে পাঠিয়ে দিতে পারেন, অথবা ইচ্ছা করলেই ওই পোস্টটা আবারও রিস্টোর করে নিয়ে যেতে পারেন। যখন আপনি ডিলিট পার্মানেন্টলিতে ক্লিক করবেন, তখন কিন্তু ওইটা আর পাবেন না, অর্থাৎ আপনাকে ডিলিট পার্মানেন্টলি না ক্লিক করা পর্যন্ত ওই পোস্টটা আপনি সবসময় পাবেন। আনমিট সকলে বুঝতে পারছি। ডিলিট করার পর বুঝতে পারছি স্যার। স্যার থিমের যে ছবিগুলো, এই ছবিগুলো কিভাবে চেঞ্জ করব? কি কারণে ছবিগুলো কেমনে চেঞ্জ করবেন ওগুলো আসতেছে সামনের দিকে, আমরা শুধুমাত্র শুরুর দিকে আছি এখনো। পোস্ট নিয়ে ছোট্ট ছোট্ট একটা বিষয় করে কমপ্লিট করব। বলছি 20টা ক্লাসের মধ্যে একদম আপনার ওয়েবসাইটে মাথার ভিতরে থাকবে, বাট কেউ যদি প্র্যাকটিস না করেন, আবার বলতেছি একজনও মনে থাকবে না। ফাইনাল ক্লাসের দিন আমরা একটা নতুন একটা ওয়েবসাইট তৈরি করব, অ্যান্ড দেন চেঞ্জ করব, এবং আজকে তার একটা ক্লাস হবে, কিছুক্ষণের মধ্যেই হবে। আমরা কি করতেছি, একটা পোস্ট নিয়ে আলোচনা করতেছি, জাস্ট পোস্ট নিয়ে। এই যে পোস্ট গ্রহণ করতেছি, আমি অল পোস্টে এসে যে কাজগুলো এখন দেখালাম সেই কাজগুলো করবেন। এর পাশে এডিট কুইক এডিট ট্রাশ, এর পাশে একটা ভিউ যদি ভিউ করতে চাই, এর পাশে একটা অপশন ধরুন ক্লোন। এই ক্লোনটা আমরা নতুন ট্যাবে খুলে নিই।
ক্লোনটাতে আসলাম, দেখুন আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি চাচ্ছি এটাকে একটা ক্লোন করে নেব। ক্লোন মানে কি, আমরা ইতিমধ্যে জানি যে ক্লোন কিভাবে করতে হয়। একইভাবে অন্যগুলোকে যদি ক্লোন করতে চাই, অর্থাৎ একই জিনিস দুই জায়গায় যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি ক্লোন করতে পারেন। এর পাশে দেখুন এডিট ইউজিং পেজ লেয়ার। আমার ওই যে যে কিছুক্ষণ আগে পেজ লেয়ারটা আছে ওটা দিয়ে যদি আপনি এডিট করতেছেন তাহলে এখানে ক্লিক করলেই মূলত এইটা আপনি কি করতে পারেন, পেজ লেয়ার দিয়ে এডিট করতে পারেন। কি এডিট করবেন এখন? আমি এডিট করতে চাচ্ছি যে সাপোজ আমি এখান থেকে কোনো কিছু একটা পরিবর্তন করব। কি পরিবর্তন? আমি প্রথম দেখুন এই যে উপর দিকে 3 ডট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কাস্টমাইজ, এই যে কাস্টমাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কাস্টমাইজের ভিতরের দিকে চলে গেল, এই যে ভিতরের দিকে চলে আসলো। আমাদের পেজটাতে চলে আসি, কাস্টমাইজে চলে আসলাম। এখন আপনি কি এডিট করতে চাচ্ছেন? আমি ব্লগ পেজ এডিট করতে চাচ্ছি, ব্লগ পেজে চলে আসলাম। এখানে আসার সঙ্গে সঙ্গে এই পোস্টটা, যে পোস্টটা আপনি সিলেকশন করবেন সেই পোস্টটা সিলেকশন হয়ে যাবে, সেই পোস্টটাই। এখন এখান থেকে এসে আপনি যদি চান যে আমি কি চাচ্ছি এটার হেডার ফুটার এগুলো চেঞ্জ করতে চাই, দেখুন ফুটার, হেডার, হোম হেডার। তা আমি একটা জিনিস দেখা যাচ্ছি সেটা হচ্ছে ফুটার। ফুটারে ক্লিক করার সঙ্গে সঙ্গে যখন আমি ফুটারে ক্লিক করুন তখন দেখুন এই যে ফুটার অংশটুকু আছে না, ওই পেজে যে ফুটার অংশ সেইটুকু আপনি চেঞ্জ করতে পারেন। একইভাবে আপনি যদি চান যে না আমি আরো চেঞ্জ করতে চাচ্ছি ফুটারের অংশ না আরো অন্য অংশগুলো, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এইখানে এসে দেখুন পারমালিঙ্ক নামক একটা অপশন আছে, যে পারমালিঙ্ক, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আপনি যদি ফুটারে কোনো পারমালিঙ্ক চেঞ্জ করতে চান সেটা আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে সমস্ত সেক্টরের ক্ষেত্রে এই পারমালিঙ্ক যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা পেজ এবং পোস্টের ক্ষেত্রে এটা লাগবে, যেটা আমরা সামনের দিনগুলোতে আলোচনা করব। একইভাবে আবারও কাস্টমাইজে যাচ্ছি, কাস্টমাইজে যাওয়ার পরে মূলত আমরা পরবর্তী ধাপে আরেকটা জিনিস দেখতেছি। দেখুন এখান থেকে গ্লোবাল, টাইপোগ্রাফি, সাইড বার, পেজ লেয়ার, সাইট আইডেন্টিটি, মেনুস, ওয়াইডস, হোম পেজ সেটিং, এডিশনাল, অনেকগুলো তথ্য পাচ্ছেন। এই তথ্যগুলো নিয়ে আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে কাজ করব। গ্লোবালে আসতেছেন, গ্লোবালে আসলে আপনি তিনটা তথ্য পাবেন, কালার নিয়ে কাজ করতে পারবেন, স্ক্রলিং নিয়ে কাজ করতে পারবেন, কন্টেইনার নিয়ে কাজ করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে সামনের দিকে আলোচনা হবে। টাইপোগ্রাফিতে আপনি আপনার কোথায় কোন ধরনের লেখাগুলো দেবেন সেগুলো পরিবর্তন করতে পারবেন। তো সেই বিষয়গুলো সামনের দিকে আলোচনা করব। আজকে এখন আমরা যে বিষয়টা শিখবো শুধুমাত্র পোস্ট নিয়ে, পোস্টের আরো কিছু তথ্য। পোস্ট আপনি কখন করবেন এবং কোন পেজের আন্ডারে দিবেন, কিভাবে দিবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শেষ করব। তারপরে আমরা এই পোস্টটা করতে গিয়ে আমাদের কিছু প্রবলেম হবে, সেই প্রবলেমগুলো সলভ করব। আমরা যাচ্ছি, আমরা আমাদের ব্যাকে যাই, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ড থেকে এসে পোস্ট, এই পোস্টের নিচের দিকে এখন দেখুন এই ট্যাক্স গুলো কয়েক প্রকার হয়ে থাকে। ইতিপূর্বে আলোচনা করেছিলাম যাহা হ্যাশট্যাগ, তাহাই ট্যাগ, তাহাই কিওয়ার্ড, এই ট্যাগগুলো কিভাবে কাজ করে। বাট এই ক্ষেত্রে ট্যাগগুলো একটু ভিন্নতা। কি ভিন্নতা? আপনার একটা ওয়েবসাইটে এসে মানুষ কোন শব্দটা লিখে সার্চ করবে এক্স্যাক্টলি সেটাকে বলতেছে ট্যাগ। উদাহরণস্বরূপ এই যে কিছুক্ষণ আগে যে ট্যাগটা দিলাম, দেখুন আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের উপরে কিন্তু কিছু একটা জিনিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখানে দেখুন কি, এই যে বিডি শপ মানে আমাদের ওয়েবসাইট, এখানে কোন একটা সার্চ বার রয়েছে। এইটা হচ্ছে আপনার আপনার পার্সোনাল সার্চ বক্স। এখান থেকে সার্চ করলে আপনি অন্য কারো ইনফরমেশন পাবেন না, শুধুমাত্র আপনার তথ্য পাবেন। এইখানে যদি কেউ ফ্যাশন লিখে সার্চ করে শুধুমাত্র ফ্যাশন রিলেটেড এখানকার তথ্যগুলো পাবে। একইভাবে অ্যামাজনে যখন গিয়ে কেউ যখন এখানে লিখে সার্চ করবে বুক লিখে সার্চ করবে, শুধুমাত্র এইখানকার এই ওয়েবসাইটের তথ্যগুলো পাবে। পক্ষান্তরে আপনি যদি গুগলে গিয়ে আবার ফ্যাশন লিখে সার্চ করেন তখন কিন্তু আপনি সারা পৃথিবীর সবগুলো তথ্য পাবেন। পার্থক্য বুঝতে পারছেন? একটা হচ্ছে আপনার নিজস্ব ওয়েবসাইটের ভিতরের তথ্য, আর একটা আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড এর তথ্য। এটা হচ্ছে ট্যাগ। তাহলে এই ট্যাগটা যেটা আমরা ব্যবহার করতেছি এটা কার ট্যাগ? এটা কি অল ওভার দ্য ওয়ার্ল্ড নাকি আমার ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র এটা তথ্য? পার্সোনাল ট্যাগ নিজের ওয়েবসাইটের আমাদের ট্যাগ স্যার আপনার নিজের ওয়েবসাইটের মধ্যে কোনটা করা ভালো হবে? শুধু নিজের ওয়েবসাইটে তো এখন আপনার ওয়েবসাইটে এখন একজন প্রশ্ন ছিল ভাই কোনটা করা ভালো হবে। আপনি মনে করেন আপনার ওয়েবসাইট আছে ফ্যাশন রিলেটেড, আপনি কি ওখানে কি জুতা দিতে পারেন? ফ্যাশন লিখে যদি জুতা আপনি রাখতে চান, আপনি বাইসাইকেল বিক্রি করতেছেন, ওখানে কি ফ্যাশন দিবেন? রাখতে পারবেন আপনি। স্বাভাবিকভাবে কি মানুষ ফ্যাশন লিখে বাইসাইকেল সার্চ করে? না। অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড ট্যাগ আপনাকে দিতে হবে, আপনি যা দিতে চাচ্ছেন। টি শার্টকে কখনো কেউ বাইসাইকেল লিখে সার্চ করবে না, আবার মোটরসাইকেলকে কেউ কার লিখে সার্চ করবে না। মানে আপনার প্রোডাক্ট রিলেটেড ট্যাগ গুলো আপনাকে ওখানে দিতে হবে। দিলে কি হবে, যখন আপনার ওয়েবসাইটে যাবে, মনে করেন আপনার যে ওয়েবসাইট আছে creative-it+.com, ওই ওয়েবসাইটে যাবে, ওখানে সে একটা সার্চ বক্সেই থাকবে। আমরা একটা সার্চ বক্স দেবো, অর্থাৎ আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে যাই, কপি করি, আমি ভিন্ন একটা ওয়েবসাইট থেকে দেখাই। আমি এখানে যাই, যখনই ওই ওয়েবসাইটে আসবে তখন আমরা একটা সার্চ বক্স এখানে অন করে দেবো, সার্চ বক্স একটা অন করে দেবো। ওই সার্চ বক্সে এসে মানুষ ফ্যাশন লিখে সার্চ করলে তখন আপনার ওই প্রোডাক্টগুলো দেখতে পাবে, তার আগে দেখতে পারবে না। ক্লিয়ার? যেভাবে যে আমরা বিডি শপ কিংবা অ্যামাজনে দেখলাম ওইভাবে একটা সার্চ বক্স আমরা অন করে দিয়ে দিব। এতদূর পর্যন্ত ছিল আমাদের একটা পোস্ট রিলেটেড, যে আপনি পোস্টের মধ্যে কি কি করতে পারবেন এবং কোন কোন তথ্যগুলো করা যাবে।
যদি এটা বুঝতে পারি তাহলে আজকে এই পর্যন্ত স্টপ থাকবে। পরবর্তী ক্লাসে আমরা একটা আলোচনা করব, আপনি একটা পোস্ট করতে গিয়ে কিংবা কোনো একটা কাজ করতে গিয়ে কোনো একটা ঘটনা ঘটে গেছে, মানে কি আপনার ওয়ার্ডপ্রেস আর কাজ করতেছে না, তখন এই ওয়ার্ডপ্রেসটাকে কিভাবে আনইনস্টল করে দিয়ে নতুন ভাবে ইনস্টল করবেন, কিভাবে থিম চেঞ্জ করবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।